ভাই যা যা বলছি সব বলে যান। যত খাবার আমি খাইছি, অনেক খাবার আমি জোস বলছি ভাই, সকল খাবারের ঊর্ধ্বে হচ্ছে ভাই এই যে জিনিস ভাই। ভাই কি জিনিস বানাইছে, তো মনে হচ্ছে ভাই প্রতিদিন রাতে যদি এরকম খাবার খাইতে পারতাম ভাই, তাহলে ভাই একদম স্বর্গীয় সুখ পাইতাম। আর কি জানেন ভাই, কক্সবাজার এমন একটা জায়গা, এখানে আসলে ভাই সবাই শুধু ধান্দা করতে চায়, বাট ওনারা কিন্তু এটা করে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন পড়শি। পড়শি কিন্তু কক্সবাজারের মধ্যে অনেক বিখ্যাত একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভাই আপনি কক্সবাজার আসছেন, পড়শির খাবার ট্রাই করেন নাই, তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। কারণ হচ্ছে এখানকার খাবার অনেক জোস। অনেক ইউটিউবাররা বলছে এখানকার খাবার অনেক জোস, অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা বলছে এখানকার খাবার অনেক জোস। তার জন্য আমি ট্রাই করতে আসছি এবং তার সাথে আপনাদেরকে আসল তথ্য জানাইতে আসছি। কারণ ভাই অনেক ক্রিয়েটর আছে অযথা বলে যে খাবারগুলো সুস্বাদু, তো আমি আজকে অ্যাকচুয়াল ইনফরমেশন আপনাদেরকে দিব। তো ভাই আমি দোতলায় আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সিটিং স্পেস আছে, তো সবগুলো কিন্তু ফাঁকা। তো ফাঁকা থাকার কারণ হচ্ছে ভাই আজকে দোতলা ক্লোজ। আমি অনেক বলে তারপর এখানে আসছি, অনেক রিকোয়েস্ট করছি, তারপর ওনারা এখানে আসতে দিচ্ছে। তো আমরা এখন নিচতলায় যাবো, গিয়ে খাবারগুলো অর্ডার করবো এবং আপনাদেরকে A to Z ইনফরমেশন দিব। তো যাওয়া যাক। অলরাইট, তো আমরা ওনাদের গ্রাউন্ড ফ্লোরে এসে পড়েছি ভাই। বাইরে তুমুল জ্বর হচ্ছে আর আমরা এখানে আসছি খাইতে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকেই আসছে আমাদের মতো। ভাই জ্বর টর সব কিছু রাখে মানুষ খাইতে আসছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই। খাদক মানুষ কি না করতে পারে। তো যাই হোক, আমরা এখানকার এক স্টাফের সাথে কথা বলবো যে এখানে কী কী ফেমাস পাওয়া যায় সেগুলি আমরা খাবো। অলরাইট, তো আমি পড়শির অনেকগুলো খাবার অর্ডার করছি ভাই। এতগুলো খাবার অর্ডার করছি আমি ভাই নিজেই নাম জানি না এবং প্রাইস সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, কারণ আমি ভাই ভুলাই ফেলছি সবগুলো যে কোনটার প্রাইস কত, এবং তার সাথে এখানকার ইনফরমেশন কিন্তু সব আমি দিতে পারবো না। তো তার জন্য এই ভাই আমাকে হেল্প করবে। তো ভাই জান কোনটার প্রাইস কত একটু কাইন্ডলি যদি বলতেন। এটা হচ্ছে আপনার 250 টাকা সম্পূর্ণটা। জি জি, পুরো প্লেটটা। এখানে আমরা কি কি পাচ্ছি, কোনটার নাম কি? এখানে পাচ্ছেন করলা ভাজি, মিক্স ভাজি, টমেটো, পাতাকপি, সুরি শুটকি ভর্তা, কলমিশা, ছিম ভাজি, লাল শাক, আলু ভর্তা, মাছ ভর্তা, লটিয়া। এটা কি মাছ? এটা কোরাল মাছের ভর্তা। কোরাল মাছ, কোরাল মাছ ভর্তা। তারপর এটা কি? এটা লটিয়া শুটকি ভর্তা। লটিয়া শুটকি ভর্তা। যাক, সম্পূর্ণটা 250 টাকা। জি, 250। খুবই ভালো লাগছে আমার কাছে। আর বাতিকের প্রাইস কত? এটা হচ্ছে 50 টাকা। 50 টাকা। জি। তো এটার প্রাইস কত ভাইজান? এই চিকেনটার প্রাইস হচ্ছে 500 টাকা। 500 টাকা। এখানে কয় পিস মাংস থাকে? 4 পিস মাংস থাকে। এটা একদম দেশি। জি, দেশি মোরগ। অরিজিনালি দেশি এটা। দেশি মোরগ। তারপর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লটিয়া ফ্রাই মেবি না? লটিয়া ফ্রাই এটা। তো লটিয়া ফ্রাই এটার দাম কত? 200 টাকা এটা। 200 টাকা। ডালের থিকনেস তো ভালোই, তো ডালটা দেখতে খুবই ভালো লাগতেছে। এটার প্রাইস কত? এটা 50 টাকা। 50 টাকা। 50 টাকা তো অনেক বলেছেন। যাক, তো এটার প্রাইস কত? কালো বোনা এটা। কালো বোনার প্রাইস কত? 500 টাকা। 500 টাকা। জি। এখানে কয় পিস মাংস থাকে আনুমানিক? 14 পিসের মতো 14 থাকে। পিসের মতো। আর এটার প্রাইস কত? এটা আমরা নিজেদের থেকে কমপ্লিমেন্টারি, একদম ফ্রি আর কি, কমপ্লিমেন্টারি ফ্রি। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত ভাইজান? এটা 520 টাকা। 520 টাকা। রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা ফ্রাই। জি। তো 2 পিস করে দিছেন। জি। যাক, দেখতে খুবই ভালো। আর আপনাকে একটা জিনিস ভালো লাগছে আমার, এটা বোধহয় হাত ধোয়ার জন্য দিচ্ছেন না? সাথে লেবু। এটা কি গরম পানি নাকি একদম নরমাল পানি? গরম পানি। গরম পানি হাত ধোয়ার জন্য। যাক, তো আপনাদের এটা কি নতুন আউটলেট নাকি? নতুন বলতে এটা 2 বছর অলরেডি পার হয়ে গেছে। 2 বছর হলো। তো ভাইজান এটা ঠিকানাটা যদি একটু ভালোভাবে বলতেন। এটা হচ্ছে আপনার উশান প্যালেসের দক্ষিণ পাশে ডিবেন রুটে এই পড়শিটা। তো আপনাদের এই পড়শিটা খুলে কয়টায়, বন্ধ করে কয়টায়? এটা আমরা সকালে 6:30টায় আরম্ভ করি আর বন্ধ হয় রাত 9:30টায়। রাত 9:30টায়। তো মোটামুটি কাস্টমারের চাপ খুবই ভালো থাকে। আমি তো আপনাদের ওই আউটলেটে গেছিলাম দুপুরে, প্রচুর পরিমাণে ভিড়। তো দুপুরে ওইখানে খাওয়া দাওয়া করছি, পর চিন্তা করলাম যে না, রাতে এখানে করি অন্য আউটলেটে। তো ধন্যবাদ ভাইজান আপনাকে। থ্যাংক ইউ। ওকে, অলরাইট। তো আপনারা তো প্রাইস সম্পর্কে A to Z জানলেন, এখন টেস্টের বিষয়ে আপনাদেরকে জানাবো। তো ভাই এখানকার কোয়ান্টিটি আমার কাছে খুবই ভালো লাগছে। মানে প্রাইস অনুযায়ী তারা যে কোয়ান্টিটি দিচ্ছে মোটামুটি খারাপ না। এই যে দেখতে পেলেন এটার প্রাইস মাত্র 500 টাকা। 500 টাকা কিন্তু মোটামুটি কোয়ান্টিটি খারাপ দেয় নাই। তো কোয়ান্টিটি শুধু ভালো হলে তো চলবে না, টেস্টের বিষয়টা আপনাদেরকে তো অবশ্যই জানাতে হবে, কারণ ভাই টেস্টই সব থেকে মেইন। এখন কোয়ান্টিটি অনেক দিল বাট টেস্ট হলো না, তাহলে তো লাভ নাই। তো আমরা এক এক করে ট্রাই করবো। তো হাতটা ক্লিন করি প্রথমে। তো এটা তো সব থেকে বেশি ভালো লাগছে, তো হাতটা এখন ক্লিন করা যাক। তো ভাই আমি ফার্স্ট ট্রাই করবো হচ্ছে ওনাদের কোরাল মাছ ভর্তাটা। এটা আমার কাছে সত্যি বেশি ভালো লাগছে। এটা ট্রাই করে দেখি কেমন লাগে। আর এটার কিন্তু ভাই অনেক নাম, অনেক সুনাম শুনছি, এখন টেস্ট করে দেখি কেমন। তো এদিকে দেখতে পাচ্ছেন শসা সালাদ দিয়ে দিছে, হালকা লেবু 2-3টা শসা নিলাম। তো এখন ট্রাই করা যাক। কোরাল মাছ ভর্তাটা দিয়ে মাখিয়ে একটা বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ। কি বলবো ভাই, টেস্টটা ভাই পুরাই জোস। আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগছে। এরকম কোরাল মাছ ভর্তা ভাই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমি দুপুরে ওনাদের খাবার খাইছি, বাট এই ভর্তা প্যাকেজটা আমি নিয়েছিলাম না, ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই ভালো লাগতেছে। তো ভাই ওনারা যে ভর্তাটা দিচ্ছে না, এই ভর্তা দিয়ে আপনি 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো ভাই এদিকে তো আরও অনেক কিছু আছে, তো অ্যাজ ইউজুয়াল যেগুলো সেগুলো আমি ট্রাই করবো না, ওগুলো পরে ট্রাই করবো। যেগুলো আমি কখন ট্রাই করিনি সেটা ট্রাই করবো। সেটা হচ্ছে এখন হচ্ছে লটিয়া ফ্রাই ভর্তা।
ভাই এটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ভাই, দেখতেই তো লোভনীয়। তো এখন লটিয়া ভর্তা দিয়ে একটা বাইট হবে। পুরাই অস্থির। এই যে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু কাটা আছে। তো কাটা এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো হাতে তেমন কোনো আঘাত টাঘাত দিবে না। তো আপনি একদম নির্দ্বিধায় মাখাতে পারেন। 100-তে 100, 10-এ 10। এখানে ভাই 10-এ 10 আপনাকে দিতে হবে। ভাই কি বলবো ভাই, ওনাদের অনেকগুলো আউটলেট। খাবারের মান যদি ভালো না হইতো এতগুলো আউটলেট করতে পারতো না। খাবারের মান খুবই ভালো, আপনাদেরকে এটা আমি বলতে পারি। আমি ভর্তা ট্রাই করে বুঝতে পারছি। এখন আমি ওনাদের দেশি মোরগটা ট্রাই করব। তো আপনাদের দেশি মোরগের গ্রেভিটা দেখাই, যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা পুরাই অস্থির আর একদম তেলে টুইটম্বুর। তো হালকা গ্রেভি নেই, একটা বড় পিস নেই। তো আমি দেশি মুরগের সফটনেস আপনাদের দেখাই, যে দেখতে পাচ্ছেন সফটনেস কিন্তু খারাপ না। দেশি মুরগ বা দেশি মুরগিগুলো কিন্তু ইউজুয়ালি হার্ড হয়। তো কুক একদম ঠিকঠাক হয়েছে, দ্যাটস ওয়াই একদম সফট। আর আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু একদম ভিতর পর্যন্ত গেছে। তো ভাই দেশি মুরগ বা মুরগির মধ্যে তেমন একটা আপনি মাংস যদি আশা করেন তাহলে কিন্তু হবে না, কারণ দেশি মুরগিতে একটু হাড়ই বেশি থাকে। তো আমরা এখন হালকা পরিমাণ মাংস দিয়ে লেবু দিয়ে মাখিয়ে একটা বাইট দিই। পুরাই অস্থির ভাই। আর ভাই স্মেলটা খুবই ভালো লাগছে আমার কাছে, মানে প্রত্যেকটা খাবারের যে স্মেল ভাই, পুরাই ভাই মাইন্ড ব্লোয়িং। ভাই এখানকার দুইটা ভর্তা ট্রাই করলাম আর আপনার এই দেশি মুরগটা ট্রাই করলাম। ভাই এই দুইটার প্রেমে আমি পড়ে গেছি। তো এখন আরও অনেক খাবার অর্ডার দিচ্ছি, সেগুলোর প্রেমে পড়ি কিনা দেখি। তো তারপর আমি ট্রাই করবো হচ্ছে ওনাদের কালাবোনা, যে দেখতে পাচ্ছেন কালাবোনাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। আর কালাবোনার যে একদম অথেন্টিক কালার সেটা কিন্তু আসছে এখানে, যে দেখতে পাচ্ছেন। আর কালাবোনা কিন্তু ইউজুয়ালি কীরকম হয় জানেন, আপনার উপর দিকটা অনেক হার্ড হবে, ভিতর দিকটা একদম সফট হবে। এখন দিকে এটার কি অবস্থা, ঠিকঠাক একদম ভাই অথেন্টিক যে ওয়েতে রান্না করতে হয় ঠিকঠাক করছে। আর কালাবোনাতে গ্রেভি একটু কম হয়, এটাতে একটু গ্রেভি বেশি আছে। গ্রেভিটা যদি আর একটু কম থাকতো তাহলে একদম অথেন্টিক কালাবোনার যে একটা স্বাদ সেটা পাওয়া যেত। একদম খারাপ না, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর কালাবোনার টেক্সচারটা, কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর কি জানেন ভাই, কক্সবাজার এমন একটা জায়গা, এখানে আসলে ভাই সবাই শুধু ধান্দা করতে চায়, বাট ওনারা কিন্তু এটা করে না। ওনারা একদম পারফেক্ট কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করে, সেটা আমি বুঝতে পারছি। কারণ আমার সাথে তারা অনেক গুড বিহেভ করছে। তারা কিন্তু অল টাইম এখানে থাকে, আমার যা লাগবে টুকটা কিনে দিবে, যখন যেটা প্রয়োজন সেটা তারা দিবে। বাট আমি ওনাদের একটু বলছি আপনারা একটু সাইডে যান, আমি একটু একাকিত্বে খাবো আর ভিডিও করবো, দ্যাটস ওনারা নাই। মানে অন্য সব কিছু তারাই সার্ভ করে, যেমন আমার বাচ্চা দিতে হবে তারা দিয়ে দিবে, তারপর পানি দিতে হবে তারা দিয়ে দিবে। তো এখন কালাবোনা ট্রাই করা যাক। ভাই এখানকার শেফের হাতে ভাই একদম 100% জাদু আছে। হাবু আছে না, ব্যাচেলার পয়েন্টের হাবু, ওই যদি থাকতো একদম রান্নার হাতটা দেখতো। তোমার রান্নার হাতটা একটু দেখ। তো ভাই রেটিং দিতে ভুলে গেছি, আমি এই দেশি মুরগের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 9, আর কালাবোনার রেটিং দিব আমি 10-এর মধ্যে 8। আর প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক ফ্লেভারফুল আর আপনার অস্থির একটা গ্রান পাওয়া যায়। তো আমি লটিয়া ফ্রাই ট্রাই করবো। লটিয়া ফ্রাইয়ের কোয়ান্টিটি দেখছেন ভাই কতগুলা, অনেকগুলা কিন্তু। আর আমি যতদূর জানি এখানে কিন্তু আস্ত কুড়াল ফিশও পাওয়া যায়, মেবি, আমি নট শিওর। তো এই যে আপনাদেরকে লটিয়া ফ্রাইটা দেখাই, লটিয়া ফ্রাই কিন্তু একদম ক্রিস্পি, জাস্ট লাইক এ চিপস। ভাই ফ্রাই যদি ক্রিস্পি না হয় তাহলে কি হয়, আর আপনার যতই ক্রিস্পি হোক ভিতরটা কিন্তু এই দেখতে পাচ্ছেন অনেক জুসি, অনেক সফট। তো লটিয়া ফ্রাই কিন্তু অনেক ড্রাই হয়, একদম ড্রাই হলে আবার খাওয়া যায় না, কিন্তু এখানে মোটামুটি ঠিকই আছে। তো আমি একদম ভাই ড্রাই খাবার খাইতে পারি না, দ্যাটস ওয়াই আমি এটার সাথে ডাল নিব হালকা। ডালটা দেখে ভাই আমার লুপ লাগতেছে ভাই। ডালটা দেখছেন, ডালের থিকনেস দেখছেন, ঘন একদম, অস্থির বাইট হবে, অস্থির বাইট। কি বলবো ভাই, একের 100-তে 100 ভাই। তো মনে হচ্ছে ভাই প্রতিদিন রাতে যদি এরকম খাবার খাইতে পারতাম ভাই, তাহলে ভাই একদম স্বর্গীয় সুখ পাইতাম। বাট প্রত্যেকদিন এরকম খাবার যদি রাতে খাই তাহলে ভাই অলরেডি ওয়েটের যে অবস্থা, আরও ভাই ওভার ওয়েট হয়ে যেতাম। তো ভাই লটিয়া ফ্রাইয়ের রেটিং দিব আমি হচ্ছে 10-এর মধ্যে 9.5। আমার কাছে ভাই লটিয়া ফ্রাই খুবই ভালো লাগছে। তো ভাই এক একজনের টেস্ট বাট এক এক রকম, তো আপনার কাছে হয়তো একটু ডিফারেন্টও লাগতে পারে। যেমন আমার কাছে লটিয়া ফ্রাইটা বেশি ভালো লাগছে, আপনার কাছে হয়তো কালাবোনাটা বেশি ভালো লাগতে পারে, বা দেশি মুরগটা বেশি ভালো লাগতে পারে। কিন্তু ভাই খাবারের মান টেস্ট খুবই ভালো। তো আমি রূপচাঁদা ফ্রাইটা দেখাই, যে দেখতে পাচ্ছেন 2টা পিস করে দিছে, এটা কিন্তু একটা আস্ত রূপচাঁদা দিছে। তো এই যে আপনাদেরকে দেখাই ভিতরটা, এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন, উপরটা একদম ক্রিস্পি, ভিতরটা একদম সফট, একদম ভিতর পর্যন্ত কিন্তু মশলা গেছে, আর একদম ফ্রাই ঠিকঠাক হয়েছে। তো আমি নর্মালি একটা ট্রাই করে দেখি কেমন লাগে। রূপচাঁদার একদম অ্যাকচুয়াল ফ্লেভারটা পাচ্ছি আমি। মাছের যে একটা ফ্লেভার, যেটা যদি না পাওয়া যায় তাহলে তো ভাই হইলো না। অনেক আছে একদম ফ্রাই করতে করতে একদম ফ্লেভারটা নষ্ট করে ফেলে, দ্যাটস ওয়াই কিন্তু অ্যাকচুয়াল মজাটা পাওয়া যায় না। বাট এখানে কিন্তু আপনি সেটা পাবেন, মানে হালকা মাছের যে একটা স্মেল সেটা পাওয়া যাচ্ছে ভাই 100-তে 100। আর ওনাদের কমপ্লিমেন্টারি যে আচারটা, অনেকগুলো দিছে আচার, তো এটা একটু ট্রাই করে দেখি তো কেমন লাগে। অনলি শুধুমাত্র এটা দিয়ে ভাত খেয়ে দেখি কেমন লাগে। ও ভাই একের ভাই যা যা বলছি সব বলে যান। যত খাবার আমি খাইছি, অনেক খাবার আমি জোস বলছি ভাই, সকল খাবারের ঊর্ধ্বে হচ্ছে ভাই
এই যে এই জিনিস ভাই ভাই কি জিনিস বানাইছে, এই জিনিস ফ্রি দিছে ভাই। এটা দিয়ে আমি ভাই 2 প্লেট ভাত খেয়ে ফেলবো ভাই। আমি আচার খুব পছন্দ করি ভাই, এরকম আচার যদি হয় ভাই আর কি লাগে। কিসের রূপচাঁদা ফ্রাই, কিসের আবার গরু কালাবো না ভাই, আমার এটাই হলেই যথেষ্ট। আমি আর কিছু খাবো না, আমি শুধু এটা খাবো। আর এগুলো যা আছে আমার ক্যামেরাম্যান খাইতে পারবি না তুই? হ্যাঁ ও খাইতে পারবে, ও সব সবার করবে, আমি শুধুমাত্র এটাই খাবো ভাই। ভাই কি বানাইছি ভাই অস্থির। তো সবগুলো খাবারই তো ট্রাই করলাম, সবগুলো খাবারই ভাই জোস। আর আপনারা সকলে জানেন যে ভাই আমি অ্যাকচুয়াল ইনফরমেশন দিই, একদম অনেস্ট রিভিউ দিই। তো আশা করি আজকেও তাই পাইছেন। আপনি ট্রাই করবেন, আপনার কাছে যদি ভালো লাগে আপনি মানুষকে রিকমেন্ড করবেন, আর যদি ভালো না লাগে তাহলে না করবেন। আমি তো ভাই রিকমেন্ড করি কারণ আমার কাছে ভালো লাগছে। আর আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে কমেন্ট সেকশনে যা ইচ্ছে তাই বললেন। তাহলে এই ছিল আজকে ভিডিও। নেক্সট কি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দিস ইজ দ্যাট ইজ যে ওভার অ্যান্ড আউট।